হ্যালো অডিয়েন্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ম্যাথ কর্নার বিডি চ্যানেল। এ পর্বে আমরা ত্রিকোণমিতি 9.2 অনুশীলনীর 31 নম্বর অঙ্কের সমাধানটি করব। দেখো এখানে বলতেছে এবিসি সমকোণী ত্রিভুজের কোণ বি সমান এক সমকোণ এবং এবি ইকুয়াল টু বিসি হলে প্রমাণ করতে হবে এই রাশিটা সমান 0। ঠিক আছে, তো আমাদের বর্ণনা অনুযায়ী আমরা একটা চিত্র এঁকে ফেলি। ঠিক আছে, তো আমরা কি জানি, একটা সমকোণী ত্রিভুজ অর্থাৎ সমকোণ কাকে বলা হয়? যে ত্রিভুজের তিনটা বাহুর মধ্যে একটা কোণ 90 ডিগ্রি, তাহলে বাকি দুইটা কি হবে? অবশ্যই 90 ডিগ্রি থেকে ছোট হবে, কারণ আমরা কি জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ অর্থাৎ 180 ডিগ্রি। এই কোণের মান, এই কোণের মান আর এই কোণের মান যদি নির্ণয় করি আমরা, তাহলে 180 ডিগ্রি হবে। ঠিক আছে, ওকে। আমরা যেটা দেওয়া আছে সেটা কি, এটা হচ্ছে আমাদের কোণ বি। কোণ বি সমান সমান কত? 90 ডিগ্রি। আমরা কোণ বি লিখে দিলাম, আর এখানে এ আর এখানে সি। তো এখানে কি বলতেছে? এ বি আর বিসি, যেহেতু এ বি আর বিসি সমান, তো আমাদের এই কোণটা আর এই কোণটাও কিন্তু সমান হবে। কারণ কি, এখানে 90 ডিগ্রি আছে আর এই বাহুটা আর এই বাহুটা সমান বলা হয়েছে আমাদের এ বি ইকুয়াল টু বিসি। তার মানে তিন কোণ সমান সমান কত? 180 ডিগ্রি। তো যেহেতু এটা সমান, তাহলে এটা 180 মাইনাস 90 কত হবে? 90 ডিগ্রি হবে। সেই 90 ডিগ্রি এই দুইটা কোণের মান, তার মানে 90 ডিগ্রির অর্ধেক কত? 45 ডিগ্রি। যেহেতু দুইটা কোণই সমান, তো আমরা কি পাই? বর্ণনা অনুযায়ী আমরা পাই এই কোণের মান হচ্ছে 45 ডিগ্রি, অর্থাৎ সি কোণ। আর এটা কি? এটা হচ্ছে এ কোণ। এ কোণের মান কত? 45 ডিগ্রি। ক্লিয়ার? ওকে, এখন আমরা একটু লিখে নিই, তারপর অঙ্ক করব। যেটা বললাম এটাই লিখি। ধরি এ বি সি সমকোণী ত্রিভুজের কোণ বি সমান সমান 90 ডিগ্রি এবং এ বি সমান সমান কি দেওয়া আছে? এ বি সমান সমান বিসি হলে অবশ্যই কোণ এ ইকুয়াল টু 45 ডিগ্রি এবং ও দিয়ে আগে এবং ইউজ করেছি ও বি কোণ সি হবে। ঠিক আছে, এই কোণটা তো আমাদের দেওয়া আছে, কোণ এ সমান 45 ডিগ্রি, কোণ সি সমান সমান 45 ডিগ্রি। কোণ সি সমান সমান কোণ সি ইকুয়াল টু 45 ডিগ্রি হবে। যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ, তো আমাদের কি বলেছিল? এ বি আর বিসি সমান, তো সেজন্য আমরা এই মানটা 45 ডিগ্রি পেয়ে গেলাম। তো আমরা ধরে নিলাম এ বি ইকুয়াল টু এ এবং বিসি ইকুয়াল টু এ। ঠিক আছে, তাহলে আমরা এখানে একবারে লিখে দিতে পারি, একবারে ছোট করে আমি লিখে দিচ্ছি এ বি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু এ। ক্লিয়ার? ওকে, তো আমরা এটা সমান এ ধরলাম, এটা সমান এ, তাহলে আমাদের এই বাহুটার মান কিন্তু দেওয়া নেই। তো আমরা সবাই জানি কীভাবে বের করতে হয়। পিথাগোরাসের যে উপপাদ্য আছে সেটা আমরা লিখে দেবো। অতএব ত্রিভুজ, সংক্ষেপে লিখে দিচ্ছি, ত্রিভুজ এ বি সি থেকে পাই আরও ডিটেলস যদি তোমরা লিখতে পাও তাহলে লিখতে পারো সমকোণী ত্রিভুজ এ বি সি থেকে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা পাই। তো অতটুকু না লিখলেও হবে, ডিরেক্টলি এটা লিখলেও হবে। এ বি সি ত্রিভুজ থেকে আমরা পাই কি? অতিভুজ স্কয়ার। অতিভুজ মানে কি? এসি এর হোল স্কয়ার ইকুয়াল টু লম্ব, অর্থাৎ এ বি এর হোল স্কয়ার প্লাস বিসি এর হোল স্কয়ার। ঠিক আছে, এখান থেকে আমরা এই এসির মানটা পেয়ে যাবো। তো দেখো, বা এসি এর হোল স্কয়ার ইকুয়াল টু এবি, এর মান কত? এ, আর এখানে স্কয়ার আছে এই জন্য স্কয়ারটা দিয়ে দেবো। ঠিক আছে, প্লাস বিসির মান কি আছে? বিসির মান কিন্তু এ, আমাদের বলে দিয়েছিল এবি প্লাস বিসি, তো আমরা এই জন্য ধরে নিয়েছি। বা আমরা এসি স্কয়ার ইকুয়াল টু কি পেলাম? এখানে 2 ইন্টু এ স্কয়ার, দুইটা যোগ করলাম। ঠিক আছে, 2a স্কয়ার হবে। অতএব একবারে এসি ইকুয়াল টু আমরা লিখতে পারি √2a স্কয়ার। তো আমরা কি পাবো? এসির মান এই √2 করলে তো পয়েন্ট আকারে আসবে, জন্য এটা লিখে দিলাম। আর এ স্কয়ারকে বর্গমূল করলে কি হয়? এ হয়, তার মানে √2a পেলাম আমরা। এসির মান কি পেলাম? এটার মান হচ্ছে √2 ইন্টু এ। ঠিক আছে, ওকে। এখন আমাদের এই রাশি অনুযায়ী আমরা মান বসালে আমাদের রেজাল্টটা চলে আসবে। ঠিক আছে, তো আচ্ছা এখানে করে ফেলি। দেখো কি আছে আমাদের? বিসি কস
সি মাইনাস এসি কস বি, আর এখানে কি আছে বিসি কস বি মাইনাস এসি কস এ প্লাস কস সি। এটা আমাদের বাম পক্ষ, তোমরা এখানে লিখে নেবা লেফট হ্যান্ড সাইড, ঠিক আছে, অথবা বাম পক্ষ লিখে নেব। তো লেখার পরে দেখো আমরা এখন বিসির মান কি জানি, বিসির মান আমরা জানি যে বিসি সমান সমান এ, তো এ বসালাম এ, আর কস বসালাম কস সি, মানে সি কোণের মান কত, কস সি সমান সমান 45 ডিগ্রি, ঠিক আছে, তো আমরা এখানে 45 ডিগ্রি লিখে দেবো, ঠিক আছে, মাইনাস এসির মান কত √2 এ, আর কস বসাবো কোন বি এর মান কত 45 ডিগ্রি, ক্লিয়ার, কোন বি এর মান 45 ডিগ্রি না, কোন বি এই যে এটা, কোন বির মান কিন্তু 90 ডিগ্রি হবে, 90 ডিগ্রি, ঠিক আছে, ওকে। এখন বিসি সমান সমান এ, আর কস বি সমান সমান কত 90 ডিগ্রি, মাইনাস এসি সমান সমান √2 এ, আর কস এ মানে কত, এ মানে হচ্ছে কত ডিগ্রি, এ মানেও 45 ডিগ্রি, ঠিক আছে, এ মানে 45 ডিগ্রি প্লাস কস সি, সি মানে কত 45 ডিগ্রি। এখন যদি আমরা এটা ক্যালকুলেশন করি তাহলে দেখো cos 45 ডিগ্রি মান কত 1/√2। তো এখানে আমাদের কি আছে, উপরে আছে এ ইন্টু এটুকুর মান কত পাবো 1/√2 পাবো, ঠিক আছে, আর এখানে এ cos 90 ডিগ্রি মান কি 0, তো এ গুণ 0 মাইনাস √2 এ, এটা হবে 1/√2, আর উপরে কি পাবো মাইনাস √2 এ গুণ cos 90 ডিগ্রি মান 0 প্লাস cos 45 ডিগ্রি মান কত 1/√2, ঠিক আছে, খুবই সহজ ক্যালকুলেশন। এখন এটুকু মিশে ফেলছি, ফেলে আমরা এখান দিয়ে চলে আসতেছি পরবর্তী লাইনটা। দেখো আমরা কি পাবো, উপরে a/√2 হয় তাই না, গুণ করলে a/√2 মাইনাস এটা কিন্তু 0 হয়ে যাবে, 0-এর সাথে কোনো কিছু গুণ করলে সেটা মান কি হয় 0 হয়। এবার নিচে চলে আসো 0 মাইনাস এখানে কাটাকাটি করলে কি হয়, এটা কেটে যায় না, কেটে যাচ্ছে, তো আমরা এখানে কি পাচ্ছি, এখানে শুধু আমাদের এ থাকতেছে প্লাস 1/√2, ঠিক আছে, তো আমরা আগে এইটুকু ক্যালকুলেশন করবো। এখানে দেখো আমাদের উপর কি থাকতেছে a/√2 বাই, এখানে কিন্তু মাইনাস এ থাকতেছে, ঠিক আছে, মাইনাস এ থাকতেছে এখানে। এখন আমাদের এখানে কি ছিল প্লাস 1/√2, তো এখন এটা যদি ক্যালকুলেশন করি তাহলে কি হবে, প্রথমে a√2 এটা গুণ হয়ে উল্টে যাবে, অর্থাৎ এই মাইনাস এটা নিচেই চলে আসবে, ঠিক আছে, এটা উপরে ছিল নিচে চলে আসবে, গুণ 1/√2, এটুকু বোঝো কিনা দেখো, এইটুকু ক্যালকুলেশন করে আমরা এই লাইনটা পেলাম, আর সাথে যা ছিল সেটা রেখে দিয়েছি। এখন আমরা এটা কাটতে পারি, তো কাটলে আমাদের কি থাকতেছে দেখো, পরের লাইনে থাকতেছে আমাদের এখানে থাকতেছে মাইনাস 1/√2, আর এখানে থাকতেছে প্লাস 1/√2। এখন এই লাইনে কিন্তু আমরা এখানে কেটে দিতে পারি, এটা কেটে দিতে পারি, অথবা লসাগু করে 1 মাইনাস 1 প্লাস 1 করলেও 0 হবে, তো আমরা এই লাইনে কেটে দিচ্ছি, এটাও কাটা যাবে, এটা সমান 0। আমরা জানি কি কোনো কিছু মাইনাস থাকলে একটা প্লাস থাকলে সেটা 0 হয়, যেমন 1 - 1 করলে কত হবে 0 হবে। তো এখানে কিন্তু জটিল কিছু নয়, এখানে আছে কেমন, সাপোজ 1/5 যদি থাকে -1/5, তো এটা কাটলে কি হবে রেজাল্টটা 0 আসবে। আবার যদি এমন থাকে এটা প্লাস এখানে মাইনাস, সেটাও কিন্তু কাটাকাটি করলে 0 হয়, ঠিক আছে। তো আমাদের রাইট সাইডে কি আছে 0 আছে, তো আমরা লিখবো অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফ, ঠিক আছে। এখানে অবশ্যই আমরা বাম পক্ষটা লিখে দেবো।